আপনি কি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে চান? জানেন কি চুরি হওয়া ফোন কিনে আপনি ফেঁসে যেতে পারেন? সো আজকের ভিডিওতে বলবো কিভাবে বুঝবেন মোবাইল ফোনটি চুরি কি না। অনেক সময় কম দামে ভালো ফোন পাওয়া যায়, কিন্তু যদি ফোনটি চুরি হয় তাহলে আইন ঝামেলায় পড়তে পারেন। সো আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন যে সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার সময় কি কি দেখে কিনে নেওয়া। প্রথমে আপনারা IMEI নম্বর চেক করুন, আর নম্বরটি কোথা থেকে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রথমে মোবাইলটা হাতে নেবেন। দেখুন আমি এটাও কিন্তু আমার সেকেন্ড হ্যান্ড মোবাইল, এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি। সো এটাও আমি আপনাদেরকে দেখাবো, এটা থেকে আমি স্ক্রিন রেকর্ডিং করে আজকে আপনাদের দেখাবো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। সো IMEI নাম্বারটা প্রথমে বার করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ডায়াল প্যাডে। মোবাইলে ডায়াল প্যাডে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা কিছু নাম্বার অ্যাড করে নিতে হবে, যেমন কি *#06#। দেখুন IMEI নাম্বারটা কিন্তু বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর এখানে কিন্তু প্রথমের নাম্বারটাই আপনারা দেখুন সিম স্লট 1, এখানে কিন্তু IMEI নম্বর আছে। এটাকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর যেটা আমাদেরকে করে নিতে হবে, প্রথমে আমাদের চলে যাব গুগলে যাওয়ার পর এখানে সার্চ করব, ভালো করে একটু লক্ষ্য করবেন, এখানে সার্চ করব IMEI প্রো ইনফো। এটা সার্চ করার পর প্রথমে যে অপশানটা আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর দেখুন এখানে কিন্তু লেখা আছে ফ্রি ইন্টারন্যাশনাল IMEI ব্ল্যাকলিস্ট চেকার। সো এটাতে আপনারা নিচে একটু যাবেন স্ক্রল করে, এখানে কিন্তু দেখুন চেক বলে অপশান আছে, এন্টার IMEI নাম্বার চেক। তো এখানে কিন্তু আপনারা নাম্বারটা পেস্ট করে দেবেন, যে IMEI নাম্বারটা কপি করেছিলেন। তারপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে I am not a robot, এটাতে টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করার সময় দেখুন এখানে কিন্তু কিছু টাস্ক কমপ্লিট করতে দেবে, যেমন কি মোটরসাইকেল দিয়েছে আমার, আপনাদের নাও আসতে পারে, এটা আমার এলো। টাস্ক কমপ্লিট করার পর এখানে এরকম অপশন হয়ে যাবে, চলে আসবে। তারপর দেখুন এখানে কিন্তু নিচে একটু যাবেন, নিচে যাওয়ার পর দেখুন IMEI নাম্বারটা আপনার শো হচ্ছে। তারপর কি মোবাইল আপনার সেটাও কিন্তু চলে এসছে, রিয়েলমি। সো আমি যেটা ইউজ করছি। তারপর আপনার ফোন মডেল, আপনার যে ফোনের মডেল থাকবে সেটাও চলে আসবে। তারপর নিচে দেখুন যেটা গুরুত্বপূর্ণ সেটাই আপনাদেরকে দেখে ব্ল্যাক লিস্ট স্ট্যাটাস। এটা আপনারা লক্ষ্য করুন, এটা যদি আপনার ক্লিন থাকে তাহলে জানবে যে আপনার মোবাইলটা সুরক্ষিত আছে, মানে সেফ আছে। আর এটা যদি আপনার ব্ল্যাক লিস্ট হয়ে থাকে তাহলে জানবে যে আপনার ফোনটি সুরক্ষিত নয়, আপনার ফোনটি চুরি হওয়া ফোন। সো সেটাতে আপনার ফোনপে, গুগল পে ইউজ করতে অসুবিধা হবে পরে, কারণ যে কোনো সময় ফোন অফ হয়ে যেতে পারে। সো এরকমভাবে আপনারা চেক করবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক করে দেওয়ার পর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমি আসছি পরে ভিডিওতে, ততক্ষণ